এখনকার জামানায় বিখ্যাত প্রেম হলো ফেসবুকের প্রেম। ঠিক এই ছেলেটিও না দেখে ফেসবুকে প্রেম করে বসে, কিন্তু এই মেয়েটি কল করে তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। আর তার কথা শুনে ছেলেটি খুশি হয়ে লাফাতে শুরু করে। এমনকি তাদের একবার দেখা না করেও বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, ছেলেটা বিয়ের পর জানতে পারে মেয়েটি তার থেকে 10 বছরের বড়। তাদের দুজনের ফেসবুকের সম্পর্ক হলো কী করে, আর বিয়ের পর তাদের মধ্যে কী কী সমস্যার সৃষ্টি হয়েছে তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর কোনো কথা না বাড়িয়ে সিনেমার গল্পটি শুরু করা যাক। সিনেমার শুরুতে সুমি নামে একটি মেয়েকে দেখানো হয়। আর আজকে সে খুবই খুশি ছিল, কারণ সে আজকে একটি স্কুলে টিচারের চাকরি পেয়েছে। আর তাই সে তার বাড়িতে এসে তার মাকে ডাকতে শুরু করে। আর এদিকে তার মা যখন রান্নাঘরে দুধ গরম করছিল, তখনই সুমির ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি গরম দুধের ছিটে এসে তার চোখের মধ্যে লাগে। আর তার চোখে যখন সে হাত দেয়, সে আরো জোরে জোরে চিল্লাতে থাকে, কেননা তার হাতের মধ্যে আগে থেকে ঝালের গুঁড়ো লাগানো ছিল। আর ওই জন্য যখন সে হাউকাউ করতে করতে বাইরের দিকে আসতে থাকে, আর তখনই সে সিঁড়ির উপর পা পিছলে পড়ে যায়। আর সেখানে সে খুব ভালো পরিমাণে ব্যথা পেয়ে বসে। আর এরপরে সুমি সেখানে ডাক্তার ডেকে নিয়ে আসে। আর ডাক্তার জানিয়ে দেয় তার মা পড়ে যাওয়ার কারণে তার মেরুদণ্ডে অনেক ব্যথা পেয়েছে, আর ওই জন্য সে নিজে থেকে ওঠা বসা করতে পারবে না। আর অবশ্যই এই সমস্যা ঠিক হবে, কিন্তু এতে সময় লাগবে। কিন্তু ততদিন পর্যন্ত তাকে দেখাশোনা করার জন্য একজন তার পাশে সবসময় থাকতে হবে। আর ইনি হলেন সুমির বড় ভাই সুরেশ। সুমি তাকে বোঝায় তার তো চাকরি হয়ে গেছে, আর সেজন্য বাড়িতে বসে মায়ের খেয়াল রাখে। কিন্তু তার বড় ভাইয়ের আর এক কথা, আর সে নাকি সামনে বিদেশ যাওয়ার প্ল্যান করেছে। আর ওই জন্য মায়ের দেখাশোনা সুমিকেই করতে হবে। আর এভাবে একে একে দিন যেতে থাকে। আর সুমি এখন বাড়িতে বসে তার মায়ের দেখাশোনা করে। আর ওই সময়টাতে ভালো একটা চাকরি পাওয়ার পরেও মায়ের এই দুর্ঘটনার পর তারা চাকরিতে জয়েন করা হয় না। আর এভাবে কয়েক মাস কেটে যায়। সুমির ক্লাসের সে ফেলটুস বান্ধবীগুলো এখন ভালো ভালো চাকরি পেয়ে গেছে, এমনকি পারিবারিকভাবে তাদেরও বিয়েও হয়ে গেছে। কিন্তু বেচারি সুমির জীবনটা এইভাবে তার মায়ের সঙ্গে বাড়িতে আটকে থাকলো। আর এদিকে সুমির কিন্তু বিয়ের জন্য পর্যাপ্ত বয়স হয়েছে, কিন্তু তার বেপরোয়া সেই ভাইটা আর মায়ের এই অবস্থার জন্য তার বিয়ের কথা তাদের সামনে কখনো আনিনি। আর তারপর মাস পেরিয়ে বছর চলে আসে। সুমি দেখতে পায় তার অযত্নের কারণে নিজের চেহারায় যেন অযত্নের ছাপ লাগতে শুরু করেছে। আর এরপরে এভাবে সময় আরো যেতে থাকে। আর দেখতে দেখতে 6টা বছর পেরিয়ে যায়। আর এতদিনে সুমির বড় ভাই বিয়ে করে তার বউকে নিয়ে খুবই ভালো রয়েছে। আর তার বিদেশ যাওয়ার প্ল্যান ঢিলে হতে হতে এখন যেন সে আশায় ছেড়ে দিয়েছে। আর বাড়িতে যখন তারা তিনজন একসঙ্গে আড্ডা মারছিল, তখন সুমি তার ভাইকে বলে, আমি তো মায়ের সুখের জন্য আমার সবকিছু বিসর্জন দিলাম, আর এখন তো ভাবি এসেছে, আর ভাবি মায়ের দেখাশোনা করুক, আর আমি এখন নিজের জন্য কিছু করতে চাই। কিন্তু সেখানে তার ভাই তাকে তেমন কিছুই বলে না। আর তাকে এটাও বলে, এটা আমাকে জিজ্ঞাসা না করে তোর ভাবিকে তুই নিজেই বল। আর সেখানে তার ভাবি তাকে সোজাসুজি একটাই কথা বলে দেয়, কি এগুলো কথা আমাকে বললে? আমি তো তোমার ভাইয়ের সঙ্গে বিদেশ চলে যাব, আর এখানে কে পড়ে থাকবে? আমি তোমার ভাইকে বিয়ে করেছি, তোমার মাকে বিয়ে করিনি, তাহলে তোমার মাকে আমি কেন দেখবো? আর একথা শোনার পর সুমির জীবনটা ওখানে থেমে থাকলো। আর তারপর এভাবে আরো 4টা বছর পের হয়ে যায়। আর সিনেমায় এখন সময়টা হলো 2016 সাল। আর এরপরে সিন চেঞ্জ হয়ে সুনীল নামে একটি ছেলেকে দেখানো হয়। আর ইনার হলো পাশের গ্রামে বাড়ি। সে কয়েকবার ফেল পড়ার পরেও এইচএসটা কোনো রকম পাশ করেছে। ছোটবেলা থেকে সে খুবই একটা বদমাশ ছেলে ছিল। লেখাপড়া সে কখনো ভালো করতে পারেনি, যার কারণে তার বাবা মা তার প্রতি ছোট থেকে বিরক্ত ছিল। আর এমনকি তার বয়স যখন মাত্র 15 ছিল, তখন সে এলাকার একটি বড় ভাইকে দিয়ে কম্পিউটারে গিয়ে তার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলে। এখানে তার বয়স 3 বছর বাড়িয়ে 18 বছর করে দিয়েছিল সে। আর এখন তার বর্তমান বয়স 23 বছর। আর ফেসবুক আইডি অনুযায়ী তার বয়স 26। এদিকে সুনীলের বড় ভাই পড়াশোনায় ভালো, আর সে একটি বড় কলেজে পড়াশোনা করছে। আর এমনকি সে একটা ভালো চাকরির দিকেও এগিয়ে যাচ্ছে। কিন্তু সুনীল আর কোনো লেখাপড়া করতে চায় না। আর সে তার বাবাকে বলে, বাবা, আমি ভাইয়ের মতো চাকরি করে কারো গোলামি করতে চাই না, আমি আমার নিজের বিজনেস দাঁড় করাবো। তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে, কি এমন বিজনেস করবি তুই? সে তার বাবাকে জানায় সে আকবর ভাইয়ের মতো একটি বড় কম্পিউটারের দোকান খুলবে, আর ওই কম্পিউটার থেকে যা ইনকাম হবে সেটা দিয়ে সে ক্যাফে চালাবে। আর এইভাবে আস্তে আস্তে সে তার ব্যবসার পরিধি বাড়াবে। কিন্তু তার বাবা তার এই প্ল্যানের সঙ্গে একটুও একমত হয় না। আর তার বাবা তাকে একটা টাকাও দিতে রাজি হয় না। আর তোর টাকা তুই নিজে জোগাড় করে নে, আর তোর যা ইচ্ছে কর। আর এইসব শুনে মন খারাপ হয়ে সে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসে। সেখানে তার বন্ধুরা তাকে সাজেশন দেয়, আর তাকে বলে, আরে বন্ধু শোন, আমাদের এলাকার সেই চন্দন ভাইকে চিনিস তো? সে কিছুদিন একটা বড়লোকের মেয়েকে পটিয়ে
প্রেমের ফাঁদে বিয়ে করেছে। তারপরে সে শ্বশুরের টাকায় সে বিজনেস দাঁড় করিয়েছে। তুইও এমন কর, আসলে তোর চেহারা তো একদম হিরোর মতো দেখতে। এদিকে আবার সিন চেঞ্জ হয়ে সুমিকে দেখানো হয়। এদিকে সুমির বর্তমান বয়স প্রায় 33, আর তার মা এখন মোটামুটিভাবে হাঁটা চলাফেরা করতে পারে। সেদিন এলাকার বড় এক ভাই তার মাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। ইনার নাম হলো উমেশ। আসলে এই উমেশ অনেক আগে থেকে সুমিকে পছন্দ করে, আর আজকে সে তাই তার মাকে নিয়ে এসেছে সুমির সঙ্গে তার বিয়ের কথাবার্তা বলার জন্য। যেখানে উমেশের বর্তমান বয়স হলো 45, আর উমেশ একটা ভালো সরকারি চাকরি করে। সেখানে উমেশের মা বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমার ছেলেরও বয়স বেশি আর এদিকে আপনার মেয়েরও বয়স কম না, আর দুজনকেই ভালোই মানাবে। তাছাড়া আমার ছেলে একটা সরকারি চাকরি করে। এখন আপনাদের মেয়েকে পছন্দ করেছে আর আপনাদের খুশি হওয়া উচিত। আর এদিকে সুমির মা এই বিষয়টাতে মনে মনে রাজি থাকলেও সুমিকে দেখে মনে হচ্ছে সে এই বিষয়টাতে খুবই বিরক্ত। আপাতত কথাবার্তা বলে উমেশ তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন সুমির মা সুমির কাছে এসে বলে, ছেলেটার মধ্যে কি খারাপ রয়েছে, তোমার সমস্যা কোথায়? যেখানে সুমির উত্তর হলো, ছেলেটা যদি এতই ভালো হয়, তোমার যদি এতই পছন্দ হয়, তুমি আমাকে বলছো কেন? তুমি নিজেই বিয়ে করে নাও। তার মা শুনে রেগে তাকে মারতে যাবে, তখন সে দেখতে পায় পিছনে উমেশ দাঁড়িয়ে আছে, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছে। আসলে সে তাদের বাড়িতে যে মিষ্টি দেওয়ার জন্য নিয়ে এসেছিল সেগুলি হাতে করে নিয়ে চলে গেছিল, আর ওই মিষ্টিগুলোই ফেরত দেওয়ার জন্য আবার ঘুরে এসেছে। আর যাই হোক, মিষ্টিগুলো তাদেরকে দিয়ে সে আবার চলে আসে। আর এদিকে সুনীল তার ফেসবুক আইডির নাম চেঞ্জ করে, এখানে তার নাম লেখে সুনীল স্মোক। ফেসবুক বায়োতে মাই লাইফ মাই রুলস লিখে সে নিজেকে ছাপড়ি বলে পরিচয় দেয়। আর এমনকি সে তার ফেসবুক আইডিটাকে এমনভাবে কাস্টমাইজ করে এখানে তাকে 1 নম্বর ছাপড়ি ছাড়া আর কিছুই বলা যায় না। আর এরপরে সে তার এলাকার সমস্ত মেয়েগুলোকে এক এক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে। আর এমনকি তার ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ যদি গ্রহণ করে, সঙ্গে সঙ্গে সে এমনভাবে কথা বলতে থাকে যেগুলো একটা স্বাভাবিক মানুষ কোনো মেয়েকে বলতেই পারে না। যেমন কাউকে অন্য কথা না বলে সে ডাইরেক্টলি আই লাভ ইউ বলে দেয়, আর কাউকে তো আবার সরাসরি সে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। আর যার কারণে অনেক মেয়ে তাকে আজে বাজে ভাষায় গালি দিতে থাকে, আর সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট ব্লক করে দেয়। আর এইসব কথা যখন সে তার বন্ধুকে জানায়, তখন তার বন্ধু বলে, আরে বন্ধু, এটা তো সোশ্যাল মিডিয়া, আর কারোর সঙ্গে কথা বলতে গেলে ভালো ভদ্রভাবে কথা বলতে হবে, তোকে তো সঙ্গে সঙ্গে ব্লক করে দেবে। আর তাই তার বন্ধুদের কথা শুনে সুনীল ধৈর্য ধরে এখন সবার সঙ্গে কথা বলে। আর কিছুদিন পর ফেসবুকে অ্যাঞ্জেল প্রিয়া নামে একটি মেয়ের সঙ্গে তার কথা হয়, আর তার সঙ্গে প্রথম থেকেই সুন্দরভাবে কথা বলতে শুরু করে। আর প্রথমে তো তার সঙ্গে বন্ধুত্ব করে, আর ধীরে ধীরে তারা ফ্রি হতে শুরু করে। আর অপরদিকে সুমি এখনো 4 দেওয়ালের মধ্যে বন্দী রয়েছে। এমনকি সুমির মাও তাকে এসেই নিয়ে অনেক কথা বলতে শুরু করে, যেমন সে নাকি সারাদিন ঘরের মধ্যে বসে টিভি দেখে, কাজ কাম করে না, এমনকি সে এখন বিয়ে করতেও নাকি রাজি হচ্ছে না। আর এই জন্য তার মা তার উপরে খুবই বিরক্ত। এদিকে বর্তমানে সুমির ভাই প্রায় 3 বছর হলো বিদেশ গিয়েছে, আর তার ভাই তার পরিবার নিয়ে বিদেশ চলে গিয়েছে। এখানে আর কেউ থাকে না, আর শুধু সুমি আর তার মা থাকে। আর আজকে তার ভাইও তাকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, আর যার কারণে সুমি মন থেকে খুব বেশি কষ্ট পায়, যে কিনা এত বছর ধরে তার মায়ের সেবা যত্ন করলো, অবশেষে তার মা এখন তাকে এই ধরনের কথা শোনাচ্ছে। আর ওই জন্য পরের দিন সে সোজা চাকরি খোঁজার জন্য বের হয়, আর সে সিদ্ধান্ত নেয় নিজে কামাই করবে, নিজে খাবে, আর ভাইয়ের টাকা সে আর খাবে না। কিন্তু অনেক জায়গায় চাকরি অ্যাপ্লাই করার পরেও তার কোনো সুযোগ হয় না, কারণ সুমির নাকি অনেক বয়স হয়ে গিয়েছে, আর এখন নাকি তার পেনশনের বয়স। আর এই বয়সে অনেক টিচার নাকি এক্সপিরিয়েন্স হয়ে যায়, আর তার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আর ওই জন্য কেউ তাকে রাখতে চায় না। আর কিছুদিন পর সুমি তার গ্রাম ছেড়ে শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরির জন্য যায়। আর সেখানে কুমার নামে একজন লোক তাকে দেখে এক দেখায় পছন্দ করে ফেলে। আর ইন্টারভিউ নেওয়ার সময় সুমিকে দরকারি কথা বাদ দিয়ে সকল অদরকারি প্রশ্ন তাকে জিজ্ঞাসা করে, যেমন আপনার কি বিয়ে হয়েছে? আর তার যে বিয়ে হয়নি এটা শুনে সে আরো খুবই খুশি হয়ে যায়, আর কোনো কিছু না জিজ্ঞাসা করে তার চাকরি কনফার্ম করে দেয়। আর এরপরে সুমি বাড়িতে এসে তার মাকে বলে, তোমার ছেলেকে আজকে ফোন করে জানিয়ে দেবে কাল থেকে আমি চাকরিতে যাব, আর তার টাকা আমার কোনো দরকার নেই, কেননা আমি একটা ভালো চাকরি পেয়েছি। আর এরপরে সুমি নিয়মিত চাকরিতে জয়েন করে। সেখানে সে ব্যাংক ম্যানেজার সবার সঙ্গে সুমির সুন্দরভাবে পরিচয় করিয়ে দেয়। আর সেখানে সুমির রেনু নামে একজন মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়। সেই সময় অনুযায়ী রেনু ছিল কিছুটা স্মার্ট প্রকৃতির, আর প্রথম দিনে সে সুমির সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। আর এভাবে কাজ করতে করতে সেখানকার এক ছেলেকে সুমির খুবই পছন্দ হয়, কিন্তু ছেলেটা শুধুমাত্র সুমিকে বন্ধুত্ব নজরে দেখছিল, যেখানে সুমির ইচ্ছে ছিল তার সঙ্গে রিলেশনে জড়ানোর।
কারণ তার অনেক বয়স হয়ে যাচ্ছে আর তার বিয়ে হচ্ছে না। আর এতদিনে সুমি বুঝতে পেরে গেছে ব্যাংকের সেই ম্যানেজার তার উপরে ভিন্ন নজর ভাবে দেখে। আর এটাও সে বুঝে গিয়েছে সে ম্যানেজার তাকে পছন্দ করে। আর এখানে মনে মনে সে ভাবে বাড়িতে তার মা একটা টাকলা বুড়ার সঙ্গে তার বিয়ে দিতে চাচ্ছিল। আর এখানে আরো এক মাথামোটা তাকে পছন্দ করে। আর সে যাকে পছন্দ করে তার তো কোনো খবরই নেই। আর অন্তত এমন একটা ছেলে হোক তার থেকে অন্তত 2 বছরের বড় হবে অথবা তার সমান হবে, এতে কোনো তার অসুবিধা নেই। আর তার থেকেও জুনিয়র হলেও কোনো প্রবলেম নেই। আর তাই সুমি তার বান্ধবীকে দিয়ে তার নামের একটি ফেসবুক আইডি খোলে। আর সেখানে সে তার বয়স কম দেখানোর জন্য তার ডেট অফ বার্থ 1990 দিয়ে দেয়, অর্থাৎ ওই সময় অনুযায়ী তার বর্তমান বয়স ছিল 26। কিন্তু আমরা তো জানি তার বয়স 33 হয়ে গিয়েছে আর তার বার্থ ইয়ার আরও পেছনে। আর অপরদিকে সুনীল এখনো তার অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে কথা বলে। আর এতদিনে সে মেয়েটার সঙ্গে সুনীলের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আর যেখানে তারা এমন এমন মেসেজ করে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না বাবু, আর তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, অনেক নেকা নেকা মেসেজ করে তারা। আর তাই একদিন সুনীল তার বন্ধুদের কথায় সে অ্যাঞ্জেল প্রিয়াকে প্রপোজ করে ফেলে। আর এতে করে সে অ্যাঞ্জেল প্রিয়া তাকে একটি রেস্টুরেন্টে দেখা করার কথা বলে। আর সেই দিন চলে আসে যেই দিন সুনীলের সঙ্গে সে মেয়েটির দেখা হবে। এদিকে সুনীল তার জন্য ওয়েট করতে করতে পাশে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়, সেজন্য কারোর জন্য অপেক্ষা করছিল। আর তাই সে কনফার্ম করার জন্য অ্যাঞ্জেল প্রিয়াকে মেসেজ করে যে এই মেয়েটা ওটা নাকি। কিন্তু তার অ্যাঞ্জেল প্রিয়া তাকে জানায় যে না, সে একটা আসমানি কালারের শার্ট পরে এসেছে। আর এরপরে সুনীল যখন আশেপাশে তাকায় তখন সে আসমানি কালারের শার্ট পরা একটি মানুষকে দেখতে পায়, কারণ সে তো ভয় পেয়ে যায়। আর এটাও ভাবে অ্যাঞ্জেল প্রিয়ার বাবা হয়তো সবকিছু জানতে পেরে গেছে আর কায়দা করে তাকে সে ডেকে নিয়ে এসেছে মার খাওয়ার জন্য। আর এখানে এসে সেই লোকটা তার সঙ্গে এমনভাবে অঙ্গভঙ্গি করতে থাকে যেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। আর সুনীল এটাও বুঝতে পেরে যায় এই হলো সেই অ্যাঞ্জেল প্রিয়া, আর যার সঙ্গে সে এতদিন কথা বলেছে। আর যার কারণে সুনীল সঙ্গে সঙ্গে তার বন্ধুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ঘটনায় সুনীলের বন্ধু বান্ধবরা তাকে নিয়ে খুব হাসাহাসি করে। আর এরপরে সে তার একটি সাকসেসফুল বন্ধুর প্রোফাইলে প্রবেশ করে। এখানে সে দেখতে পায় সে একটি কোম্পানির বড় এমপ্লয় বলে পরিচয় দিয়ে রেখেছে। আর এমনকি তাকে দেখে প্রফেশনাল লাগছিল। আর তাই সে পরের দিন তার বন্ধুর কম্পিউটারের দোকানে গিয়ে নকল গফ লাগিয়ে প্রফেশনাল প্রফেশনাল ফটো তোলে। আর যেখানে তাকে দেখে মনে হচ্ছিল সে একটি কোনো বড় কোম্পানিতে চাকরি করে। আর এমনই কতগুলো ফটো তুলে সে তার প্রোফাইল চেঞ্জ করে দেয়। আর এইভাবে তার সামনে আসা একে একে সুন্দরী মেয়েগুলোকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে। আর তার মধ্যে সোজা একটা রিকোয়েস্ট চলে যায় সেই সুমির কাছে। আর এদিকে সুমি নতুন নতুন স্মার্টফোন আর ফেসবুক চালাতে শিখেছিল। আর কিছু না ভেবেই তার প্রোফাইলের ফটো দেখে সে তার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে নেয়। আর এভাবে সুনীল পেয়ে যায় সুমিকে। আর এতদিনে সুনীল অনেক মেয়ের সঙ্গে কথা বলে তার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর তাই সে এবার বুঝতে পারে কোনটা ফেক অ্যাকাউন্ট আর কোনটা রিয়েল অ্যাকাউন্ট। আর তাই সে জানতো একটা মেয়ের সঙ্গে কিরকম করে কথা বললে তার প্রতি সে ইমপ্রেস হবে। আর তাছাড়াও তার ফেসবুক প্রোফাইলে তাকে এত সুন্দর দেখাচ্ছে যে তার ফটো দেখে যে কেউ ফিদা হয়ে যাবে। আর এরপরে সুনীলের সঙ্গে সুমির রেগুলারই কথাবার্তা চলতে থাকে। আর এমনকি তারা এক পর্যায়ে ভয়েস মেসেজ দিয়ে কথা বলতে শুরু করে। আর এভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে অনেকগুলো দিন চলে যায়। আর একদিন তার বড় ভাই তার কম্পিউটারে তার ছোট ভাই আর অন্য একটি মেয়ের চেটিং দেখে ফেলে। আর জিজ্ঞাসা করলে সুনীল তাকে জানায় আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, আর এতে কোনো তোর সমস্যা রয়েছে? আর এগুলো দেখার পর তার ভাই এতটাই হিংসা জ্বলে ওঠে যে তার বাবার কাছে গিয়ে সে বলে আমি একটা ভালো চাকরি করি আর আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার বিয়ে দাও। যাই হোক, এদিকে সুনীল আর সুমির মধ্যে সম্পর্ক আরো গভীরে যেতে থাকে। বলা যায় তারা একটি আনঅফিসিয়ালি রিলেশনের মধ্যে রয়েছে। আর তবে তাদের এখনো পর্যন্ত দেখা হয়নি। আর কিন্তু এগুলো ফাও ফাও কোনো জিনিস না। আর 2016-17 সালের দিকে এই বিষয়গুলো খুবই কমন ছিল। আর এরপরের দিন সুমি যখন একটি ছেলের সঙ্গে কথা বলে আর তার মা যখন জানতে পায় আর তখন এটা নিয়ে তাকে অনেক কথা শোনায়, এমনকি বিদেশ থেকে তার ভাই তাকে কল করে অনেক বোকাঝোকা করে। আর যার কারণে সুমি প্রথম তাদের দুজনের ওপরে অনেক রেগে যায়। তাই দুজনকে বলে আমি এতদিন পর্যন্ত তোমাদের কথা শুনেছি, তাই আমার এরকম অবস্থা, তাই আমার ডিসিশন আমি নিজেই নেব, আর আমার লাইফে কোনো নাক গলাতে আসবে না। আর পরের দিন অফিসে গিয়ে সুমি তার বান্ধবীকে এইসব কথা খুলে বলে। সেখানে তার সেই বান্ধবী সুমিকে সাজেশন দেয় চিন্তা করছিস কেন, তোর তো এখন বয়ফ্রেন্ড রয়েছে আর তোদের সম্পর্ক বেশ ভালোই চলছে। আর তোর পরিবার যাই বলুক তুই এখন নিজেই সিদ্ধান্ত নে তুই কি করবি। তবে সুমির কথা হলো ওর সঙ্গে তো আমার এখন পর্যন্ত দেখা হয়নি, আর আমি কি আসলে এই কাজটা ঠিক করছি? তখন রেনু বলে আসলে চিন্তা করছিস কেন,
আমার হাজব্যান্ডের সঙ্গে আমার এই ফেসবুকে পরিচয় হয়েছিল। তারপর এখন দেখ আমরা কত সুখে রয়েছি। আর তুই কোনো চিন্তা করিস না। আর যা শুনে সুমি খুবই সাহস পায়। আর একদিন রাত্রিবেলা সুনীলের বন্ধুরা সুনীলকে বুদ্ধি দেয়, আরে তুই আর কত দেরি করবি? তোর গার্লফ্রেন্ড তো ব্যাংকে চাকরি করে, তাই না? তাহলে বিয়ের জন্য তাকে প্রপোজ করে ফেল, আর পরে গিয়ে তার কাছে টাকা নিয়ে বিজনেস দাঁড় করাস। আর এই শুনে সুনীল সঙ্গে সঙ্গে সুমিকে কল করে আর ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আর যা শুনে সুমি তৎক্ষণাৎ কি বলবে কিছুই বুঝতে পারছিল না। আর আজকে সুনীলের এসব কথাগুলো শুনে মনে হলো সে সম্ভবত সুমিকে আবার পছন্দ করতে শুরু করেছে। তবে সুমি সেদিন তাকে ফোনে কোনো কিছুই বলে না, সেভাবেই সে তার ফোন রেখে দেয়। আবার সেদিন রাতে উমেশ সে নাকি তার মাকে নিয়ে আবার সুমির বাড়িতে আসে। আর আজকে রাতে সে তার ছেলের বিয়ের ফাইনাল করবে। আর ওই জন্য সুমির মা তার মাকেও কথা দিয়ে দেয়। আর সুমি উপায় না পেয়ে পরের দিন সকালবেলা সে নিজে সুনীলকে কল করে। তুমি যে রাতে কল করে বলেছিলে যে আমাকে বিয়ে করবে, তুমি কি ওটা এমনি এমনি বলেছিলে না সিরিয়াসলি বলেছিলে? যেখানে সুনীল বলে, আমি সিরিয়াসলি বলছি, আমি তোমাকে বিয়ে করব আর আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। আর তার কথা শুনে মনে হচ্ছে সে সুমিকে আবার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দেখা পর্যন্ত হয়নি। আর আজকে তার মুখে এরকম কথা শুনে সুমিও তাকে হ্যাঁ বলে দেয়। আর এই শুনে সুনীল এতটাই খুশি সে লাফাতে লাফাতে তার বন্ধুদের কাছে চলে আসে। কিন্তু তার বন্ধুরা এসব শুনে তাকে জিজ্ঞাসা করে, আর আমরা তো মজা করছিলাম, ওই মেয়েটার বয়স 26 বছর আর তোর বয়স 23, তোদের তো 3 বছরের গ্যাপ রয়েছে, এমনকি মেয়েটা বয়সে বড়, তোর বয়স না। সুনীল তাকে জানায়, আরে তাতে কি হয়েছে, আমাদের তো আর 10-15 বছরের গ্যাপ না, এই 2-3 বছরের গ্যাপে কোনো যায় আসে না। আর এদিকে সুমি তার বান্ধবীর সঙ্গে প্ল্যান করে সামনের সপ্তাহে তাদের অফিস থেকে মোনালি নামে এক জায়গায় ট্যুরে নিয়ে যাওয়া হবে। আর সেই সকালে যদি তারা বিয়ে করে নেয় তাহলে তাদের হানিমুনটা হয়ে যাবে। আর এই শুনে তাদের বিয়ের সমস্ত ব্যবস্থা নাকি রেনু নিজেই করবে, কারণ এই বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু মনে আছে সুনীল যখন ছোটবেলা তার ফেসবুক আইডি খুলেছিল সে তার বয়স 3 বছর বাড়িয়ে লিখেছিল। আর কিছুদিন আগে সুমি যখন তার ফেসবুক আইডি খুললো সেখানে তার বয়স 7 বছর কম লিখেছে। অর্থাৎ হিসাব করলে সুমি প্রায় সুনীলের থেকে 10 বছরের বড়। যেখানে সুমির কাছে সুনীল কেবলমাত্র কলেজ পড়ুয়া একটা বাচ্চা ছেলে। যাই গল্প সেখান থেকে এক সপ্তাহ সামনে চলে আসে, মানে তাদের দুজনের বিয়ের দিন চলে আসে, যেখানে সুনীল তার বন্ধুদের সঙ্গে অলরেডি সেজেগুজে চলে এসেছে। ওই সময়টাতে সুমি তার বান্ধবীকে নিয়ে প্রায় পৌঁছে গিয়েছে। আর পৌঁছে যাওয়ার পরে সুমি দেখতে পায় ওখানে কোথাও থেকে যেন উমেশ চলে এসেছে। আর তাই সে তাকে দেখে সেখানে লুকিয়ে পড়ে। আর যখন তাদের বিয়ের নম্বর চলে আসে তখন সুনীল সুমি সুমি বলে ডাকতে থাকে, কিন্তু সে সুমিকে কোথাও দেখতে পায় না। আর এদিকে উমেশ যখন সেখান থেকে চলে যায় তখন সুমি সেখান থেকে বেরিয়ে আসে আর সুনীলকে চিৎকার করে বলে, এই যে আমি। যেহেতু তাদের দেরি হয়ে গেছে ওই জন্য সুনীল তার হাত ধরে দৌড়ে রেস্টেডি অফিসে যায়। আর আজকে প্রথম তারা একে অপরকে দেখলো। আর সুমি তাকে দেখে অবাক হয়ে যায় যে তার গপটা কোথায় গেল, আর তাকে দেখে এরকম জুনিয়র জুনিয়র লাগছে কেন। আর যা শুনে সুনীল বলে, সেদিন কেটে ফেলেছিলাম গপ। আসলে এখানে সুনীলের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে সুমির থেকে অনেক ছোট হবে। আর যেখানে সুমিও জানতো তার থেকে কেবলমাত্র সুনীল 3 বছরে ছোট হবে, কারণ ফেসবুকে তেমনটাই লেখা ছিল। কিন্তু এখানে তাকে দেখে তো আরো ছোট মনে হচ্ছে। তবে যাই হোক, তাদের খুব সুন্দরভাবে বিয়েটা সম্পূর্ণ হয়। আর অবশেষে কাগজে সাইন করার সময় বের হয়ে আসে আসল সত্য। তখন সেই রেজিস্টার তাকে বলে, ছেলের বয়স তো 23 আর মেয়ের বয়স 33, কেমনে কি করে হলো? আর একথা শোনার পর সেখানে কারোর কিছু বলা থাকে না। দুজনেই মনে মনে বিষয়টা বুঝতে পারে, কাউকে কিছু তারা খুলে বলে না, কারণ তাদের বিয়েটা তো অলরেডি অর্ধেকের বেশি হয়ে গেছে। তারপরে প্ল্যানিং অনুযায়ী সুনীল সুমির সঙ্গে তাদের অফিস ট্রিপে চলে যায়। আর এখানে তাদের ব্যাংকের ম্যানেজার সুনীলকে দেখে ভাবছিল সুমির হয়তো ছোট ভাই, আর সে তাকে নিজের হবু শালা ভাই মনে করে নিজের সঙ্গে পাশের সিটে বসায়। আর সুমি গিয়ে বসে রেনুর সঙ্গে। এমনকি তারা যখন ওখানে পৌঁছে যায় তখনও সেই ম্যানেজার সুমিকে ইমপ্রেস করার জন্য সুনীলকে তার ভাই মনে করে তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। আর তারা নতুন বিয়ে করার পরেও একে অপরের কথা বলার সুযোগটা পর্যন্ত পায় না। আর এভাবে এদিক ওদিক অনেক জায়গা ঘোরার পর সুমিকে তার ম্যানেজার রেনুর সঙ্গে পাঠিয়ে দেয় আর সুনীলকে তার রুমে নিয়ে আসে। কিন্তু রাতের বেলা সুনীল বিল্ডিং থেকে নিচে নেমে এসে সুমিকে মেসেজ করে আর তাকে নিচে আসতে বলে। কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে একটি বৃদ্ধ লোক এসে তার মোবাইলটা ইউজ করতে চায়, সে কিনা কাকে কল করবে। আর সেও তো ভোলা ভালা, ওই জন্য ফোনটা তাকে দিয়ে দেয়। আর তার কথা বলা হয়ে গেলে তাকে একটা জিনিস দেখতে দিয়ে সে বৃদ্ধ লোকটি বাথরুমে চলে যায়। আর তারপরে সেখানে হঠাৎ কয়েকটি পুলিশ অফিসার চলে আসে আর তাকে এসে অনেক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে।
আর একসময় তাকে পুলিশের ভ্যানের গাড়িতে তুলে নেয় আর তুলে নিয়ে তাকে থানায় নিয়ে যায়। আর চলে যাওয়ার পরে সুমি নিচে ওখানে সুনীলের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সুমি ওখানে সুনীলকে পায় না। আর তারপরে রিসেন্ট কল হিস্ট্রি থেকে পুলিশ সুমিকে কল করে আর তাকে পার্শ্ববর্তী থানায় আসতে বলে। আর ওই জন্য তারা সবাই মিলে সেই থানায় চলে আসে। আর ওই পুলিশের জিজ্ঞাসাবাদে ব্যাংকের ম্যানেজার তাদেরকে জানায়, আমরা তো এখানে অফিস ট্রিপে এসেছিলাম আর এই ছেলেটা কোনো কিছুই করেনি, আর এ তো আমার স্টাফের ছোট ভাই। আর তখনই সুমি পরিচয় দেয় তারা দুজন নাকি হাজব্যান্ড ওয়াইফ। আর এমনকি সেখানে গ্রেপ্তার হওয়া একটা চোর বলে, এই ছেলে আমাদের গ্রুপের কেউ হয় না, আর একে আপনারা কেন ধরে নিয়ে এসেছেন? আর যার কারণে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। আর এই ঘটনার কারণে সুনীল আর সুমির বিয়ে সম্পর্কে সবাই জেনে যায়। আর এই ঘটনার কারণে তাদের অফিস ট্রিপও ক্যান্সেল হয়ে যায়, কারণ তারা পুলিশে ঝাই ঝামেলায় পড়তে চায় না। আর বাড়িতে ফেরার সময় সুনীল আর সুমি আবার পাশাপাশি বসেছিল। ঠিক তখনই সুনীলের মোবাইলে তার মায়ের কল আসে। তার মা তাকে জিজ্ঞাসা করে বাড়ি ফিরবি কখন, আর সুনীল তাকে কোনো কিছুই জানায় না। আর এই ঘটনায় সুমি বুঝে গেল যে সুনীলের আর বাড়ি যাওয়া হচ্ছে না। তাই সে সুনীলকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে যখন মাকে তার সবকিছু খুলে বলে, তখন তার মা উঠে গিয়ে তাকে কথা শোনাতে শুরু করে। আর এমনকি এই ঘটনায় তাকে ঘর থেকে চলে যেতে বলে। আর সে কিভাবে এমন একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে করতে পারলো, আর এই ছেলেটাকে তুই কি মনে করি বিয়ে করলি? আর একথা শোনার পর সুমি তার মাকে সাপ সাপ জানিয়ে দেয়, তুমি আমাকে আগে কথা শুনিয়েছিলে যখন আমি বিয়ে করতে চাইতাম না, আর এখন বিয়ে করেছি আর এখনো কথা শোনাচ্ছ। আর একটা কথা বলে রাখছি, আমাকে যা কিছু বলতে পারো, কিন্তু সুনীলকে কোনো কিছু বলতে পারবে না। এদিকে রাত্রিবেলা সুমির ঘরে সুনীল তার জন্য ওয়েট করছিল, কারণ বিয়ের পরে তাদের এখনো ফার্স্ট নাইটটা হলো না, কিন্তু দুজনে তারা পাশাপাশি কথাও বলতে পারেনি। কিন্তু পরবর্তীতে দেখা যায় সুমি সেখানে এসে তার জন্য নিচে ফ্লোরে বিছানা তৈরি করে আর সুনীলকে উপরে রেখে সে নিচে ঘুমিয়ে যায়। বেচারা সুনীলের আজকের আশা একদম পানি হয়ে গেল। আর পরের দিন সকাল হলে সুমি সুনীলকে রেখেই তার অফিসে চলে যায়। আর অফিসে এসেই তার ম্যানেজার তার উপরে বাড়তি কাজের চাপ বাড়িয়ে দেয়, আর এমনকি ছোট ছোট ভুলের কারণেও তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। এতদিন সে আশায় ছিল সে সুমিকে ইমপ্রেস করবেই, কিন্তু এখন সে তো একটা অন্য ছেলেকে বিয়ে করে ফেলেছে। এদিকে বাড়িতে সুনীল তখন তার পুরো ঘর ঘুরে ঘুরে দেখছিল, আর সে বসে বসে ভাবছিল এমন একটা বাড়িতে সে কিভাবে থাকে, আর ভালো তো একটা পরিবেশও নেই এখানে। আর এরপরে রাত্রিবেলা সুমি সবার জন্য খাবার নিয়ে বাড়িতে ফেরে, আর এভাবেই কিছুদিন যেতে থাকে। আর একদিন সুমি সুনীলকে জিজ্ঞাসা করে বসে, তুমি তো বলেছিলে তুমি একটা ভালো কোম্পানিতে জব করো, তোমার কি ছুটি এখনো শেষ হয়নি? আর তার কথা শুনে সুনীল কিছুই বলতে পারে না, কারণ ওই সব কিছুই তো তার একটা মিথ্যা বানানো গল্প ছিল। আর তাই সে তার বন্ধুকে কল করে, আর তার সাজেশন অনুযায়ী সেই বন্ধুর সঙ্গে দেখা করে, যাকে দেখে সে তার ফেসবুক আইডি খুলেছিল। তার সঙ্গে কথা বলার পর সে বুঝতে পারে তার অবস্থা আরো খারাপ। আসলে সে তার বন্ধুকে যে ফেসবুক আইডিতে সাকসেসফুল দেখে এসেছে, এত বড় বড় চাকরি করে, ভালো বউ আর বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, আসলে এমন কোনো কিছুই ঘটেনি। আর বন্ধু একটা শহরে ছোট দোকানে কাজ করে, এমনকি যে মেয়েটাকে সে বিয়ে করেছিল সেই মেয়েটা নাকি আগে থেকে বিবাহিত ছিল। তারপর নাকি তাকে মারধর করে তার হাজবেন্ড তার বউকে নিয়ে চলে গিয়েছে। আর এইসব কথা শোনার পর সুনীলের মাথায় বাঁশ। আর এরপরে সুনীল যখন বাড়িতে ফিরে আসে, সুমি তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো তুমি কোথায় গিয়েছিলে? সুনীল মিথ্যা বলে সে তার অফিসে গিয়েছিল একটা মিটিং এর জন্য। কিন্তু সুমি বলে আজকে তো রবিবার, ছুটির দিন, কি এমন মিটিং করলে এই ছুটির দিনে? আর একসময় কথা বলতে বলতে সুনীল তার কথায় ধরা পড়ে যায়, আর যার কারণে এবার সুনীল সুমিকে সমস্ত কথা খুলে বলে। আর এমনকি সে সুমিকে বোঝায় আসলে ছোট থেকে নাকি তার পরিবারের সবাই তার বড় ভাইকে বেশি গুরুত্ব দিত, আর তার বড় ভাই যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে ওই সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করতে বলেছিল, আর যেটা সে করতে চায়নি। আর এটাও সে বানিয়ে বানিয়ে বলে, আমার খুব ইচ্ছে ছিল বিটেক করব, আর সেটা আমি করতে পারিনি আমার পরিবারের কারণে, আর আমি পড়াশোনা করতে চাইতাম, আমার পরিবার আমাকে সাপোর্ট করেনি। আর এইসব কথা শুনে সুমি তাকে সান্ত্বনা দিতে শুরু করে, আর তার সমস্ত কথা বিশ্বাস করে নেয়। আর এটাও বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার সঙ্গে আমি আছি। আর এরপরের দিনে সুনীলকে নিয়ে সে কথার জন্য বের হয়। সুনীল এটাও ভাবতে থাকে সে হয়তোবা তার জন্য লোনের ব্যবস্থা করবে, সেজন্য তার একটা বিজনেস দাঁড় করাতে পারে। কিন্তু একদম শেষে সুনীল দেখে যে ওকে নিয়ে ওখানকার একটা প্রাইভেট ভার্সিটিতে এসেছে, আর ওখানে কথাবার্তা বলিয়ে সুমি তাকে ভর্তি করে দেয়, কারণ সে বলেছিল তার খুব ইচ্ছে ছিল সে বিটেক করবে। আর এখানে আমাদের সুনীল একদম ফেঁসেই গেল একটা মিথ্যা কথা বলে, আর একটা ঢাকতে গিয়ে সে আরেকটা ঝামেলায় পড়ে গেল। কিন্তু ভর্তি হওয়ার পরেও সে কলেজে যায় না, আর এরপরে সে কলেজে না গিয়ে সে বড় ভাইয়ের দোকানে আসে, আর সেখানে এসে তার সঙ্গে আড্ডা দিত।
আর তাকে এটাও বলে আমার বউ যেন আমার বউয়ের মতো না, আমার মায়ের মতো খেয়াল রাখে, একটুও কাছে যেতে দেয় না। আর ওর সঙ্গে যে আমার বিয়ে হয়েছে ও সেটা ভুলেই গেছে। তো যাই হোক, সে যখন কলেজ যাচ্ছিল না তখন সুমি এই বিষয়টা জানতে পারে। আর এই ঘটনায় সুনীল সুমিকে অনেক বকাঝকা করে, আর তাদের মধ্যে এই প্রথম কথা কাটাকাটি হয়। আর এমনকি ওই সময়টাতে উমেশ সেদিন তাদের বাড়িতে আবারও আসে। তারা দুজন সুমিকে নিয়ে টিটকারি দিতে শুরু করে, যার কারণে সুমি এবারও তাদের উপরে রেগে যায় এবং তাদেরকেও দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই ঘটনায় সুমিও খুব লজ্জিত ছিল। আর দূর থেকে দাঁড়িয়ে সবকিছু শোনার পর সুনীল মনে মনে অনেক কষ্ট পায়। আর সে এটাও ভাবে তার জন্য সুমি আজকে এত কথা শুনছে। আর পরের দিনে সুমি তার লাঞ্চ বক্স না নিয়ে অফিসে চলে যায়। আর তাই সুনীল সেই খাবার নিয়ে তার অফিসে পৌঁছায়। আর ওখানেও তার কারণে অফিসে সবাই সুমিকে নিয়ে টিটকারি করতে শুরু করে। আর এই সব কিছু দেখে সুনীল অনেক অনুতপ্ত হয়, যেহেতু সে সুমিকে ভালোবাসতে শুরু করেছে। তার বর্তমান পরিস্থিতি বদলে দেওয়ার জন্য সে কলেজে যেতে শুরু করে। আর এরপরেই সে মন দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। আর এমনকি বাড়িতে সুমির মায়েরও দেখাশোনা করতে শুরু করে। কিন্তু সুমি সেই ঘটনার পর তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আর সুমি এই ব্যাপারটা বুঝতে পারে সুনীল তার জন্য বর্তমানে ভালোই কষ্ট করছে। কিন্তু আজকে প্রায় 2 মাস পার হয়ে যায়, সুনীল এখনো তার বাড়ি ফিরে যায়নি। আর এভাবেই সুনীলের মা যখন সুনীলকে একদিন কল করে, আর তখন সেই কলটি সুমি রিসিভ করে, যেখানে অপর দিক থেকে সুনীলের মা অনেক আফসোস করে বলে, তুই কোথায় আছিস রে বাবা, তোর ভাইয়ের এঙ্গেজমেন্ট ফিক্স হয়ে গেছে। আর সবাই জিজ্ঞাসা করছে তোর ছোট ভাই কোথায়, কিন্তু তোর তো কোনো খোঁজ খবরই নেই। আর সুমি এদিক থেকে কোনো কথাই বলে না। কিন্তু আজকের এই ঘটনায় সে বুঝে যায় আর তাদের এই বিয়ে হওয়ার কারণে সে শুধু একাই প্রবলেমে নেই, বরং সুনীল নিজেও তার পরিবারের সামনে যেতে পারছে না, কাউকে কিছু সে বলতে পারছে না। আর ওই জন্য সুমি সুনীলকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করে। আর এভাবেই 3 দিন পার হয়ে যায়। আর 3 দিন পর যখন সুমির বড় ভাই আসে, তখন বাড়িতে এসে সে হট্টগোল শুরু করে দেয়। আর এদিকে সুনীল সবার সামনে সুমির পক্ষ হয়ে কথা বলছে। ঠিক তখনই সুমি এসে তার হাতে ডিভোর্স পেপারটা দিয়ে দেয়। আর তাকে এটাও বলে, আমার পরিবারে যা হয়েছে হয়েছে, তোমার পরিবার এখন কোনো কিছুই জানে না, তাই ভালো হবে এই ডিভোর্স পেপারে সাইন করে আমার জীবন থেকে মুক্ত হয়ে যাওয়া। আর সুমির এরকম কথা শুনে সুনীল আজকে খুবই কষ্ট পায়। সে ডিভোর্স পেপারে সাইন করে তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু বের হওয়ার সময় বোঝা যাচ্ছিল সে মনে খুব কষ্ট পাচ্ছে। আসলে এই কদিনে সুনীল সত্যি সত্যি সুমিকে মন থেকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু অবশেষে যেটা ঘটলো সেটা সে আর সহ্য করতে পারেনি। তবে বাড়ি ফিরে এসে সে জানতে পারে তার বড় ভাইয়েরা নাকি বিয়ে ভেঙে গেছে, সেজন্য নাকি বাড়ির সবাই চিন্তিত। আর এতে সুনীলের কোনো কিছু যায় আসে না, কারণ তার জীবনই তো এখন উল্টাপাল্টা চলছে। তবে ঠিক 1 সপ্তাহ পরে সুমি সোজা সুনীলের বাড়িতে চলে আসে, যেখানে তার বাবা বুঝতে পারে স্কুলের কোনো মেয়ের সঙ্গে সে ঝামেলা পাকিয়েছে। ওই জন্য স্কুলের টিচার এসে তার বাবার কাছে বিচার দেবে। কিন্তু সেখানে এসে সুমি সুনীলের সামনে সেই ডিভোর্স পেপার বের করে দেয়। আর তাকে বলে, এটা তুমি কি লিখেছো? আসলে সেদিন সুমি তাকে যে ডিভোর্স পেপারে সাইন করতে দিয়েছিল, সে তার সাইনের বদলে ওখানে লাভ লেটার লিখে দিয়ে আসে। আর তাছাড়াও সুমি তার কলেজে যখন নাম কাটাতে যায়, তখন সেই কলেজের একটা ম্যাডাম সুমিকে ভিডিও দেখায়, যেখানে কলেজের একটা অনুষ্ঠানে তাদের টিচার সবাইকে জানাচ্ছিল যে সামনে তার বিয়ে হতে যাচ্ছে আর তার হাজবেন্ড চায় না সে জব করুক, আর ওই জন্য সে চাকরি ছেড়ে রিজাইন নিচ্ছে। ঠিক তখনই সেখানে সুনীল উঠে দাঁড়ায় আর টিচারকে বলে, আপনার তো তাকে বিয়ে করা উচিত হবে না, কারণ আপনার পারিপার্শ্বিক সমস্ত বিষয়ে যে মেনে নিতে পারবে না, সে আপনাকে সুখে রাখবে কি করে? সে তো আপনাকে ভালোবাসতেই পারে না। আর ভালোবাসা কাকে বলে ম্যাম, সেটা তো আমার বউকে দেখে শেখা উচিত। আমি আমার চাকরি নিয়ে, বাড়ি নিয়ে, ভালোবাসা নিয়ে সবকিছু মিথ্যা বলেছি, অথচ সে আমাকে এখনো খুবই ভালোবাসে। আর এমনকি আমি পড়তে চেয়েছিলাম বলে নিজে চাকরি করে সে আমাকে এখানে এডমিশন দিয়েছে। তাই আমার মনে হয় না এত কষ্ট করে এই ক্যারিয়ারটাকে গড়ে তোলার শুধুমাত্র 2 দিন আগে পরিচিত হওয়া ওই ছেলের জন্য এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। আর এই ভিডিও দেখার পর সুমিও অনেক কিছু ভাবতে শুরু করেছিল। আর এমনকি সে যখন ওই ডিভোর্স পেপারটা ভালো মতো খেয়াল করে, আর এখানে সুনীল তার জন্য লাভ লেটার লিখেছে, আর তাকে নাকি সে খুবই ভালোবাসে, আর তাকে ছাড়া বাকি জীবনটা সে আর কাটাতে পারবে না। আর এই সব কিছুর পর সুমি আর তার প্রতি অভিমান রাখতে পারেনি। আর আজকে সুমি খুবই খুশি, এমনকি সে সুনীলকে মন থেকে মেনে নিয়েছে। কিন্তু সুনীলের ওই ভিডিওটা যখন তার বাড়িতে তার বড় ভাই দেখতে পায়, তাদের কলেজে সে রিজাইন দেওয়া টিচারটা অন্য কেউ না, তার বড় ভাইয়েরই হবু বউ ছিল। আর সেদিন সুনীলের কথা ইন্সপায়ার হয়ে তার ভাইকে না করে দিয়েছিল, আর ওই জন্য তার ভাইয়ের বিয়ে ভেঙে গেছে। আর এই সব কিছু শোনার পর সুনীলের বাবা তো লটপটিয়ে পড়ে, কারণ একে তো সে তার বড় ভাইয়ের বিয়ে ভেঙে দিয়েছে, আর দ্বিতীয়ত নিজের থেকে 10 বছরের একটা মেয়েকে বিয়ে করে সে বাড়িতে নিয়ে এসেছে। আর এত কিছু হওয়ার পরও সুনীল তার মাকে বলে, মা তোমার বউ এসেছে, তুমি বরণ করবে না? আর যার কারণে সুনীলের মা ঘর থেকে একটি বড় ডান্ডা নিয়ে তার দিকে মারতে ধেয়ে আসে, আর তাদেরকে বলে,
আয় তোদের বরণ করছি আয়। আর এই দেখে সুমি তার হাত ধরে তাদের বাড়ি থেকে পালিয়ে নিয়ে যেতে শুরু করে। আর এখানে এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। আর এই গল্পটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।